6,600 টাকার জন্য লিপগুড করার প্রয়োজন। আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে লিপগুড করবেন 6,000 টাকার জন্য, আর 30,000 আর 50,000 টাকার জন্য লিপগুড করার প্রয়োজন নাই। লিপগুড করবেন কোটি টাকা ইনকামের জন্য, লিপগুড করবেন মাসে 2-4 লক্ষ টাকা ইনকামের জন্য। 20-30 টাকা ইনকাম করতে চান, আপনি প্রজেক্ট ওয়ান করেন, আপনি অন্য ব্যবসা করেন, লিপগুড আপনার করা লাগবে না। বড় মর্মসূত্র নিয়ে আসেন, কোটি টাকা ইনকামের চিন্তাধারা নিয়ে আসেন, মন অত বড় করেন, 6,600 টাকার মাঝে আপনি আটকে থাকেন না, দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য এটা কোনো কঠিন কাজ হবে না। বাংলাদেশে কি যতজন মানুষ মাস্টার্স পাস করছে সবাই বর্তমানে লক্ষ টাকা ইনকাম করে, সবাই কি চাকরি পায়, সবাই কি চাকরি করতেছে, কেউ কি বেকার নেই বাংলাদেশে? তার মানে মাস্টার্স পাস করাটাই কি আসলে সফলতা? আমি বলতেছি না যে আপনি পড়াশোনা করবেন, হ্যাঁ পড়াশোনা করেন, তার মানে এটা কি পড়াশোনা করলেই কি আপনি সফল হয়ে গেলেন? পড়াশোনা করলেই কি আপনি চাকরি পেয়ে যাবেন? পড়াশোনা করলেই কি আপনার মাসে 1 লক্ষ টাকা ইনকাম হয়ে যাবে? না। আপনি যে ইনভেস্টমেন্ট করলেন 10 লক্ষ টাকা, উর্ধে 30 লক্ষ টাকা, আপনি কি বড় ডাক্তার হয়ে গেছেন, বড় উকিল হয়ে গেছেন, আপনার লক্ষ টাকা ইনকাম হয়ে গেছে? না। এটা সিস্টেম যে আপনি সবে শিখছেন, এটা আপনার লাগবে, এটা আপনার জরুরত, এটা আপনার নিড। আপনি ফোন 500 টাকার ফোন দিয়েও কথা বলা যায়, 50,000 টাকার ফোন দিয়ে কথা বলা যায়, আবার 2 লক্ষ টাকার ফোন দিয়ে কথা বলা যায়, সবটাতেই তো কথা যায়, কথা আসে। কিন্তু এই 2 লক্ষ টাকার ফোনের একটা ভ্যালু আছে, আর 500 টাকার ফোনের একটা ভ্যালু আছে। বুঝতে হবে ভ্যালু কোন জায়গায়, তাই না? এখন আপনি লিপগুডে 6,600 টাকা দিচ্ছেন, হ্যাঁ, এর মানে এই না যে আপনার ইনকাম অটো স্টার্ট হয়ে যাবে। এটা একটা সিস্টেম, আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট করছেন, আপনার এখানে এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি আপনি কাজ করেন। আপনি পড়ালেখা করছেন, মাস্টার্স পাস হয়েছে আপনার, এখন আপনি এই পড়াশোনার কাজে লাগাবেন কোন জায়গায়? ফিল্ডে, মার্কেটিং এ, বিজনেসে, চাকরিতে। আপনি যত বেশি এটার কাজে লাগাবেন তত বেশি আপনার স্যালারি বাড়বে, আপনার ইনকাম বাড়বে, আপনার বিজনেস বাড়বে, আপনার গ্রোথ হবে। এটা যদি আপনি কাজে না লাগান তাহলে আপনার ইনকাম একটা জায়গায় গিয়ে সীমিত হয়ে যাবে। লাইক যারা রাস্তার দ্বারা চানাচুর বিক্রি করে, যারা এই যে মাছ বিক্রি করে, যারা সবজি বিক্রি করে, যারা এই যে আলু পেঁয়াজ বিক্রি করে, এরা সর্বোচ্চ যদি ইনকাম করে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। এদের দ্বারা এর উপরে ইনকাম করা ইম্পসিবল, এরা স্বপ্নেও ভাবতে পারবে না যে এদের দ্বারা 1 লক্ষ টাকার উপরে ইনকাম করা সম্ভব। কিন্তু একটা মাস্টার্স পাস ছেলে, একটা এসএসসি পাস ছেলে, একটা ইন্টার পাস ছেলে, একটা অনার্স পাস ছেলে, একটা মেয়ে, সে জানে তার দ্বারা মাসে 20 টাকা ইনকাম করা সম্ভব। এই যোগ্যতাটুকু আপনি অর্জন করছেন পড়ালেখা করে, আপনি পড়ালেখা শেষ করে এই যোগ্যতাটুকু অর্জন করছেন। এখন এই পড়ালেখাটাকে কাজে লাগান। আপনি লিপগুড একটা অর্জন করছেন, আপনি 6,600 টাকা দিয়ে একটা ওয়েবসাইট কিনছেন, একটা অ্যাফিলিয়েট কিনছেন, আপনি যোগ্যতা অর্জন করছেন ইনকাম করার। এখন আপনাকে মেহনত করতে হবে। $50 দেওয়ার মানে এই না যে আপনি এখন অটো ইনকাম আসবে, অটো ইনকাম তৈরি হবে, এমন না। আপনি 1 কোটি টাকার মাল ঢুকে দিচ্ছেন দোকানে, এর মানে এখন এটা অটো সেল হবে না, অটো সেল হবে না। দোকান খোলা রাখতে হবে, শাটার খুলে রাখতে হবে, পরিষ্কার করে রাখতে হবে, প্রতিদিন দোকানে দেখতে হবে, কাস্টমার সাথে কথা বলতে হবে, কাস্টমার সাথে লেনদেন করতে হবে, কনভারসেশন করতে হবে। কাস্টমারকে একবার আসছে, এটার জন্য সারা জীবন আপনার কাছেই আসে, অন্য কোনো দোকানে না যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মার্কেটিং কনসেপ্ট আপনার ভিতর থেকে আসতে হবে। আপনাকে হিউম্যান সাইকোলজি বুঝতে হবে, মানুষ কি চায় সেটা বুঝতে হবে। আমাকে যদি একজনে সম্মান দেয়, ভাই 2 টাকা বলুন না, একটু বাড়তি নিয়ে যাক, সমস্যা নাই। একটা কাপড়ের দাম 1200 টাকা, সেম কাপড় আরেক জায়গায় 1,000 টাকা। আমি ওখানে দাঁড়িয়ে আছে 3-4 বার কথা বললাম, ভাই এই প্রোডাক্টের দাম কত, ভাই এটার দাম কত, ভাই এটা আমি নিবো, এটা কত রাখবেন, লাস্ট কত রাখবেন? না ভাই আপনার পোষাইলেন না পোষাইলেন না, 1,000 টাকা ফিক্সড। আরেকজন সেম প্রোডাক্ট, আমি গেলাম, বললো ভাই বসেন, ভাই কোনটা কোনটা লাগবে, 10-12টা দেখেন, ভাই এটা 1200, এটা 800, এটা 1000, এটা 1500। ওই সেম ড্রেস 1200 টাকা, ভাই এটা তো সেম ড্রেস আরেক জায়গায় 1000 টাকা পাইছি। ভাই আমার দ্বারা সম্ভব না, ভাই আমার খরচ বেশি, ভাই আমি আপনাকে ভালো প্রোডাক্ট দিব, এবং আমার প্রোডাক্টে কোনো 19-20 নাই, আমার প্রোডাক্টের রং যাবে না, অন্য প্রোডাক্টের কথা জানি না ভাই, বাট আমার প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট। আপনি নিয়ে যদি কোনো সমস্যা আপনি এসে আমাকে রিটার্ন দিয়ে দিন। বলেন এই কাস্টমারটাকে আর যাবে, ভাই 1 কাপ চা নিয়ে আসো, বড় ভাই এর জন্য 1 কাপ চা নিয়ে আসো। এই যে 1 কাপ চা আমাকে খাওয়াইলো, সে তো আমার 1 কাপ চা খাওয়াই নাই, সে আমার কিনে নিছে 10 টাকা দিয়ে, একটা 10 টাকার চা দিয়ে সে আমাকে কিনে ফেলছে। আমি এই মার্কেটে আর যদি যাই, আগে তার দোকানে যাবো, আর যদি প্রোডাক্ট নাও পাই তার দোকান ছাড়া কোন দোকান থেকে আমি কিনবো না। এটা বুঝতে হবে, সে আমাকে 10 টাকা দিয়ে কিনে ফেলছে। এই জিনিসটা আমরা বুঝি না, আমরা মনে করি যে কাস্টমার একবার পাইছি শর্ট নিয়ে আনি, হ্যাঁ এই শর্টে একবারেই শেষ, একবারেই লাভ সারা, আর লাভ করা লাগবে না। তো এইগুলো বুঝতে হবে। আজকে কেন আপনার কাছে মানুষ আসলেই সে মানে এখানে মানে লাঠার মতো লেগে যায়, আর ছুটতে পারে না। কারণ কি? কারণ সে আপনার কাছে পাইতেছে, আপনার সাথে কথা বলে সে মজা পাচ্ছে। আপনার সাথে যদি কথা বলে মজা পায় না, আপনি কর্কশ গলায় কথা বলেন, আপনি উল্টাপাল্টা কথা বলেন, হ্যাঁ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, তাই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন কোন সময়? যে সময় সে আপনার লাইনে চলে আসবে, যখন সে ইনকাম করার জন্য আসবে, যখন সে বুঝে না, কাজ করে না, হ্যাঁ মেন্টালি ইল, সে এইগুলোতে গুরুত্ব দেয় না, হ্যাঁ বা সে ওই টিকটক নিয়ে পড়ে আছে। ভাই ম্যাক্সিমাম যারা ফেসবুক চালায়, যারা ইউটিউব চালায়, যারা কন্টেন্ট সারাদিন দেখে, এরা মেন্টালি ইল ভাই, এরা আসলে সুস্থ মানুষ না। এদেরকে এই জায়গাতে বাইর করে নিয়ে আসা অনেক বড় একটা বিষয়। এদেরকে আপনি নর্মালি সাধু ভাষা আপনি নিয়ে আসতে পারবেন না।
তো ওইগুলা ব্যক্তিগুলার আপনি আনেন, আপনি করা হন, ওইটা পরের সাবজেক্ট। প্রথমে আপনি তাদেরকে লাইনে নিয়ে আসেন, আগে তাদেরকে ইনকামের জায়গায় নিয়ে আসেন। আজকে আমি ফ্রি কাজ শিখাইছি, প্রায় 20-30 হাজার লোক আমাকে মেসেজ দিছে। আপনার কত লোককে আমি ফ্রি সার্ভিস দিচ্ছি, কেন দিচ্ছি ভাই? আগে বিজনেসটা বুঝেন ভাই। আপনি যে সময় ইনকামের নেশায় পেয়ে যাবেন, আপনি যে সময় বুঝে ফেলবেন যে আসলে বিজনেস আছে রে ভাই, লক্ষ লক্ষ মানুষ আছে, আমি শুধু এখানে টাইম দিব, টাইম দিলে আমার ইনকাম। আজকে প্রজেক্ট মানে আপনারা শত শত ছেলে মেয়েরা আছেন, আপনাদের মাঝে একটা আত্মবিশ্বাস চলে আসছে, না এখানে বিজনেস আছে রে ভাই, আপনারা টাইম দিচ্ছেন কেন? প্রথমে আমি একবার বলছিলাম ভাই আসেন আমি ফ্রি মার্কেটিং শিখে দিই। এখন ফ্রি মার্কেটিং শিখে শিখে আপনারা নিজেরাই টাচে আছেন, আমি তো আপনাদের আর বলি নাই, আপনারা করেন। আপনারা কেন করতেছেন, লাইক আছেন কেন? কারণ এখানে মজা পেয়ে গেছে, আপনি দেখতেছেন যে কাস্টমার নক করতেছে, একটা পোস্ট করলে 100 জন আলাপ করে, 100 জনে কমেন্ট করে, 100 জনে ফোন চায়। তো বুঝতে হবে আপনাকে মার্কেটিংটা কি। তো এই সকল বিষয় আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। আরো আলোচনা হবে আমাদের 6 নম্বর মিটিংয়ে। 6 নম্বর মিটিং হচ্ছে 6 নম্বর ক্লাস। এই 6 নম্বর ক্লাস হচ্ছে আমাদের এই শুক্রবারে মনে হয় আমি পারবো না, এই জন্য আমি আজকে আপনাদেরকে একটা সময় দিয়ে দিলাম। এই শুক্রবারে আমার ফ্যামিলিকে আমি টাইম দিব। আমি প্রতি শুক্রবারে আমার ফ্যামিলিকে টাইম দিই। আমি এমন কোনো দিন নাই যেদিন আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে না যাই শুক্রবারে। আর প্রতি বছর আমি 2বার বা 3বার আমি বাইরে হই, আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বাইরে হই, দেশের বাইরে সর্বোচ্চ চেষ্টা করি। তো এই বছর মেবি জুনে যাব, কারণ এই এখন রমজান চলে আসতেছে, যাওয়া সম্ভব হবে না। জুনে যাব আর ডিসেম্বরে যাব। তো আপনাদের অনেককেই সাথে নিয়ে যেতে চাই, যে আপনারা আমার সাথে ইনকাম করে আপনারা আমার সাথে ঘুরতে যাবেন। হ্যাঁ, আপনারা অনেকেই লাইক বাইকে দেখেন, লাইক বাই ইনকাম করে, প্রতি মাসে 2.5-3 লক্ষ টাকা ইনকাম করে। এই আমার সাথে আমার কাছে কাজ শিখছে। এখন আমি মানে যদি বলি এখন ফোন দিই, যদি আমি আপনাদের সামনে আমি যদি লাউড স্পিকারে কল দিই, যে এখন বাজতেছে কয়টা, রাত্রে 1টা বাজতেছে, হ্যাঁ 1টা বাজতেছে, এই সময় যদি আমি আপনার সামনে লাউড স্পিকার কল দিই, বলি যে লাইক তুমি কই, বলবে বাসায়, আমি বলবো যে তুমি বাইরে হয়ে যাবে। আমি যদি বলি এখানে আসো, এখানে আসবে। কেন? আমাকে অন্ধবিশ্বাস করে। আমি যদি বলি যে ইমার্জেন্সি, আর কোনো কিছু বলবো না, তুমি এখানে আসো, সে এখন আসতে বাধ্য, পাগলের মতো আমাকে ভালোবাসে। কেন? কারণ সে জানে আমার সাথে সম্পর্ক করে, সে বুঝতে পারছে যে আমি কোন কোয়ালিটির লোক। আমি তারা এমনি এমনি বলবো না, আমি তারা এমনি এমনি তারা মানে ভুল পথ দেখাবো না। হ্যাঁ, যতগুলো ছেলে আমার কাছে কাজ শিখছে, একটা ছেলেও আজ পর্যন্ত আমি দেখি নাই যে সে কম টাকা ইনকাম করছে। যতগুলো ছেলেকে আমি কাজ শিখাইছি সবাই আমার থেকে বেশি ইনকাম করতেছে। ইভেন এমনও ছেলে আছে মানে 2.5-3 লাখ 4 লাখ টাকা ইনকাম করে, এমনও ছেলে আছে আমার স্টুডেন্ট। তো এই জন্য আপনাদের বলি, আপনারা জাস্ট সিস্টেমটা শিখে ফেলেন। আপনারা আমার টিমেও জয়েন হওয়ার প্রয়োজন, আমার কাছেও জয়েন হওয়ার প্রয়োজন, আমার সাথে জাস্ট লেগে থাকেন 6টা মাস। আমি আপনাকে যেই মোটিভেশন দিব, যে গাইডলাইন দিব, যে সাপোর্ট দিব, এই সাপোর্ট আপনাকে এই বিজনেসটা করার জন্য, ওয়ার্ল্ডের যে কোনো বিজনেস করার জন্য আপনাকে একটা পাওয়ার দিবে, একটা শক্তি পাবেন আপনি কাজ করার। কারণ আমাদের বাংলাদেশের মানুষ এটা আলটিমেটলি এটা বলতেই হয়, মানে এদের একটু মানে উইকনেস বেশি। হ্যাঁ, মানুষ একটু অলস প্রকৃতির বাংলাদেশের মানুষ। আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, বাট বাংলাদেশের মানুষের কালচার এটা, এটা তাদের ফিতরত, যে তারা এক জিনিস লেগে থাকে করতে পারে না।